সরকারি খাস জমির চরিত্র পরিবর্তন করে ব্যক্তিগত নামে রেকর্ড করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য কাঁকসার মলানদিঘির নতুন পল্লী এলাকায়। কাঁকসা ব্লকের মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী শ্মশান সংলগ্ন কয়েকটি সরকারি খাস জমির চরিত্র পরিবর্তন করে ব্যক্তিগত নামে রেকর্ড করা হয়েছে, এমনই অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে অতীতে এই জমির রেকর্ড পরিবর্তন করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায়েরও নাম উল্লেখ করেছেন অভিযোগকারীরা। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে বহু আগেই প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তারা, কিন্তু সেই সময় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি ফের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগ জানানো হলে তদন্ত শুরু হয়। বুধবার জমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে জমির খতিয়ান, দাগ নম্বর, রেকর্ড এবং বর্তমান অবস্থান খতিয়ে দেখেন। তদন্তের অংশ হিসেবেই জমির নথিপত্রও যাচাই করা হয়। অভিযোগ বলতে এখানে বেশ কিছু দাগ রয়েছে যেগুলো তৃণমূলের আমলে অনন্তরূপ ব্যানার্জি ওর পরিবারের নামে নিজেদের নামে রেকর্ড করিয়ে, রেকর্ডগুলো ভেজ রেকর্ড থেকে রেকর্ডগুলো নিজের নামে করিয়ে, ভেজ জমিগুলো নিজেদের নামে রেকর্ড করিয়ে পরে জায়গাগুলো মালিকানা করে বিক্রি করছে। যেগুলো বর্তমানে তো আমাদের কাছে পুরো রেকর্ড আছে, পুরো তথ্য আছে, সিএস রেকর্ড, পুরো সিলিংয়ের কাগজটা পর্যন্ত আছে, যেগুলো ভেজটা ছেড়েছে পুরো কাগজ আমাদের কাছে আছে। তৎকালীন ছিল প্রদীপ মজুমদার, ওনার হাত ধরে প্লাস মলয় ঘটক আইন, তাদের হাত ধরে পরে নিজেদের নামে রেকর্ড করিয়েছে আর বিএলআরও কিছু টাকা খাইয়ে পড়ে বর্তমানে যেরকম সিচুয়েশন ছিল বর্তমানে আগের, সেই সিচুয়েশনের জায়গাটা ফিরিয়ে আনার। আরও এক বাসিন্দা গৌর মণ্ডলের দাবি, আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ফল মেলেনি। এবার তদন্ত শুরু হওয়ায় সত্য সামনে আসবে বলে আশাবাদী তারা। 2010-এর আগে এখানে এই জায়গাটা ভেস্টেড জায়গা ছিল। সিপিএম আমল থেকে আমাদের জায়গাটাকে দেখিয়ে দিয়েছিল এবং কাগজপত্র দেখে ওরা বললো যে এখানে কালী মন্দির করা, এবং আমাদের সেখানে কালী মন্দির বলতে পূজা হতো অনুষ্ঠিতভাবে, বলতে একদম মন্দিরও খাড়া ছিল, বাইরে ছিল, লিঙ্গন অব্দি গাঁথনি ছিল। টিএমসি সরকার আসার পরে সুপ্রিম ভাইসোনা এনারা মালিকানা হয়ে পড়াতে সেই জমিটাকে বিক্রি করেছে। এই নিয়ে আমরা সেই টিএমসি আমলেই কেস করেছিলাম, বাইরে করেছিলাম, কোনো রকম ফয়সলা কিছু হয়নি। বিগত সরকার পাল্টানোর পরে আমরা আবার কেসটা ওপেন করেছি, সেই নিয়ে ইনকোয়ারি আছে। আপনারা কোথায় কোথায় অভিযোগ জানিয়েছিলেন? আমরা বিএলও জানিয়েছিলাম, এসডিএলও জানিয়েছিলাম, তখন কোনো কাজ হয়েছিল? কোনো কাজ হয়নি বা কোনো রকম সত্যভাবে পর্দার কোনো ইনকোয়ারি হয়নি। এখন চাইছি যেমন জমির রূপ ছিল, ভেস্টেড ছিল যেটা, সেটাই পর্দার রূপটা ফিরিয়ে দেওয়া হোক, বা যেমন আমাদের কালী মন্দির ছিল সেই মন্দিরটা আমাদের প্রতিষ্ঠিত করবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, সংশ্লিষ্ট জমি তাদের পৈতৃক সম্পত্তি এবং আইন মেনেই তার নাম রেকর্ড করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি। যে অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ঠাকুমায়ের জমি তার বংশ পরম্পরায় তার নাতিরা পেয়েছে, তার ছেলেরা পেয়েছে, সেই অনুযায়ী জমি আমার নামে রেকর্ড হয়েছে। যদি এর মধ্যে কোনো গরমিল পান তাহলে পরে অবশ্যই যা সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই শিরোধার্য। অন্যদিকে বিষয়টি নিয়ে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ জানানো হয়েছে। তার বক্তব্য, তদন্তে যদি কোনো অনিয়মের প্রমাণ মেলে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আমি তো বলেছি ওনাদেরকে যে ডিএম পশ্চিম বর্ধমানকে অ্যাড্রেস করে আমাদের থ্রু করে চিঠি করতে, ওনারা সেই অভিযোগের কপি দিয়েছেন, আমি ডিএমকে ফরওয়ার্ডও করছি। খাস জমি একমাত্র ডিএম এবং এডিএম এলা ওনারা নির্ধারণ করতে পারেন কাকে অ্যালটমেন্ট করবেন। এর জন্য পাট্টা দেওয়া হয়। যদি উইদাউট পাট্টা কেউ যদি খাস জমি বিক্রি করে, তার প্রপার পানিশমেন্ট হওয়া উচিত। বিএনএস এর অ্যাক্টে যা আছে সেই অনুযায়ী তার জেল যাত্রা হওয়া উচিত, এবং সেটাই করা দরকার যদি এই ধরনের অভিযোগ থাকে, সত্যতা থাকে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। অভিযোগের সত্যতা দেখে এদের গ্রেপ্তার করা উচিত।